আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এইচ ইউনিক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে আমি আমার নবম দশম শিক্ষার্থী বন্ধুদের 9.1-এর কতিপয় কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং ধাপে ধাপে এই অধ্যায়ের অঙ্কগুলো কীভাবে আমি করব সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখলে উপকৃত হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা 9.1-এর যে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব, এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, কারণ এগুলোই তোমাদের যদি না জানা থাকে তাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো করতে পারবে না। কেমন? তো চলো আমরা একদম প্রথম নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগুলো এগুলো দেখতে পারবা। এই ভিডিওগুলো দেখে আশা করি তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে এত দুশ্চিন্তা থাকতে হবে না। আর অনেকেই আমি জানি এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা কিন্তু দুশ্চিন্তা করো, তাই না? তাহলে অবশ্যই দেখি ধাপে ধাপে তোমাদের সুবিধার্থে আমি ভিডিও দিতে থাকবো। প্রত্যেকটা অঙ্ক এখানে বুঝিয়ে করিয়ে ভিডিওগুলো দিব। আজকে প্রথমত আমরা সূত্রাবলী নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, তাহলে চলো 9.1-এর যে সূত্রগুলো হয় সেগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করা যাক। যেমন আমি নাম্বার দিয়ে শুরু করলাম। হ্যাঁ, যেমন প্রথমে 9.1-এর যে সূত্রগুলো তোমাদের প্রয়োজন সেগুলোই আমি আলোচনা করব। প্রথমে দেখো 1 নম্বর হচ্ছে সাইন থিটা। সাইন থিটা দিয়ে প্রকাশ করলে সাইন থিটা সমান 1/cosec থিটা। কেমন? আমার সাথে সাথে তোমরা যদি একবার করে পড়ো তাহলে আশা করি সূত্রগুলো তোমাদের মেমোরিতে খুব দ্রুত ক্যাচ করবে এবং তোমরা জিনিসগুলো অঙ্কগুলো এর মাধ্যমে করতে পারবে। চলো তাহলে 1 নম্বর হচ্ছে সাইন থিটা সমান 1/cosec থিটা। আমার সাথে সাথে তোমরা দুই একবার পড়বা, তাহলে আশা করি সমস্যাগুলো খুব দ্রুতই সলভ হয়ে যাবে। কেমন? 2 নম্বর হচ্ছে 2 নম্বর হবে এটা। দেখো sin থিটা সমান যদি 1/cosec থিটা ধরি, তাহলে এই cosec থিটা আবার শুরুতে আসবে। তাহলে এবার cosec থিটা সমান আমরা কিন্তু লিখতে পারি কি বলতো 1/sin থিটা, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ? 1/sin থিটা। অতএব আমরা কিন্তু এখানে cosec থিটা হলে এটাই কিন্তু আবার আমরা শুরুতে নিয়ে নেব। হ্যাঁ, তাহলে cosec থিটা সমান 1/sin, অর্থাৎ যখন আমি sin থিটা পাবো সেখানে 1/cosec থিটা বসাতে পারবো, যখন cosec থিটা পাবো তখন আমি 1/sin থিটা বসিয়ে দিতে পারবো। কেমন? তাহলে এখন দেখো আসো, এখন আমরা 3 নম্বরে যাব। তাহলে 3 নম্বরে কোনটা হবে? এর সিরিয়ালে তুমি একটা নিয়ে নাও। তাহলে আমরা এর সিরিয়ালে নিব cos থিটা। হ্যাঁ, শুধু cos থিটা। cos থিটা সমান হবে 1/sec থিটা। দেখো তাহলে সাথে সাথে পড়ো cos থিটা সমান হবে কি 1/sec থিটা। ওকে, তাহলে এখন আবার দেখো এইটা কিন্তু প্রথমে চলে যাবে, তাই না? তাহলে আসো 4 নম্বর হবে sec থিটা। sec থিটা সমান এটা আবার ওই পাশে গেলে হবে 1/cos থিটা। 1/cos থিটা। ওকে, দেখো তোমাদের চারটা সূত্র কিন্তু এখানে হয়ে গেল, তাই না? তাহলে এখন দেখো আমরা আবার 5 নম্বরে যাব। 5 নম্বরে যাব cot আর tan এর সম্পর্ক। তাহলে আমি tan থিটা চলে যাই। tan থিটা সমান হবে 1/cot থিটা। 1/cot থিটা। একই নিয়ম, এটা তুমি যদি আবার এখানে নিয়ে আসো, এটা হবে 6 নম্বর। cot থিটা সমান হবে 1/tan থিটা। 1/tan থিটা। ওকে, দেখো আমরা 6 পর্যন্ত কিন্তু অঙ্ক এখানে শেষ করতে পারলাম, সূত্র শেষ করলাম হলো। তো এইভাবে কিন্তু আরো 7 নম্বর একটা সূত্র আছে tan থিটা। tan থিটা সমান আমরা লিখতে পারি কি বলতো sin থিটা বাই cos থিটা। ওকে, sin থিটা বাই cos থিটা। আমার সাথে সাথে তুমিও কয়েকবার পড়ো, দেখবো তোমাদেরও এটা আশা করি হয়ে যাবে। এবার cot থিটা সমান আমরা কিন্তু বলতে পারি কি এটাই চেঞ্জ হবে, মানে লব হর হবে, হর লব হবে। অর্থাৎ cos থিটা সমান কি আমরা লিখতে পারি sin থিটা। cos থিটা কি লিখতে পারি sin থিটা। ওকে, এখন দেখো আমরা কিন্তু এক এক করে 8টি সূত্র কিন্তু আমরা এখানে লিখে ফেললাম, তাই না?
আমি আবারও বলি, দেখো 1 নম্বর হবে sin থিটা সমান 1 বাই cosec থিটা, cosec থিটা সমান 1 বাই sin থিটা। 3 নম্বর cos থিটা সমান 1 বাই sec থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা, tan থিটা সমান 1 বাই cot থিটা, cot থিটা সমান 1 বাই tan থিটা। এখন দেখো 7 নম্বরটা কিন্তু আবার একটু চেঞ্জ, কি হবে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। তাহলে এগুলো গেল আমার 8টি এরকম সূত্র, তাই না? তাহলে এখন আমরা কিন্তু আবারও আরেক ধাপে যাব। 9 নম্বরটা একটু তুমি খেয়াল করো তোমরা সবাই। 9 নম্বরটা যদি আমি করি তাহলে এটা সূত্র হবে, একটা থেকে অনেক কয়টা সূত্র ভাঙা যায়, সেগুলো আমি বলবো। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। কি বলবো আমার সাথে সাথে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এখন এখন যদি শুধু sin এর মানটা বের করি 10 নম্বর, দেখো তো শুধু sin স্কয়ার থিটা যদি আমি বের করি তাহলে কিন্তু আমি লিখতে পারি, দেখো 1 কিন্তু এই পাশে আছে, cos স্কয়ার থিটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয়? তাহলে কিন্তু আমরা লিখতে পারি 1 মাইনাস কি cos স্কয়ার থিটা, তাই না বন্ধুগণ? এখন দেখো একইভাবে কিন্তু এবার আমি sin এর আরেকটা কাজ করতে পারি। 11 নম্বর দেখো একবারই হয়ে যাবে। যদি আমি শুধু sin থিটা এখানে আমি নিই তাহলে কি উভয় পক্ষে যদি রুট ওভার করে দেই তাহলে এখানে এরকম পাই না, 1 মাইনাস কি পাই বলো তো? 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এইটা থেকে দেখো আমি পরপর দুটো আরো বাড়তি সূত্র পেয়ে গেলাম, তাই না? তাহলে এখন একইভাবে আমি কিন্তু cos এর থেকেও পাবো, কারণ যখন তুমি এটা পাবা এটা লিখতে পারো, এটা থাকলে এটাও তুমি লিখতে পারো। আর অঙ্কগুলো করার সময় কিন্তু তোমার এই সূত্রগুলো অবশ্যই ব্যবহার করতে হবে এবং জানতে হবে, না হলে কিন্তু তুমি এক ধাপও সামনে এগোতে পারবে না। ওকে, তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ 12 নম্বর কিন্তু আমি এই যে এই cos থিটা আমি আবার নিয়ে আসি, তাই না? তাহলে cos থিটা নিয়ে আসলে দেখো একই নিয়মে শুধু যদি আমি লিখি cos স্কয়ার থিটা সমান সমান, দেখো sin ওই পাশে চলে গেল, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার দেখো 3 নম্বর যদি আমি শুধু cos থিটা লিখি তাহলে কিন্তু আমি লিখতে পারি 1 মাইনাস কত sin স্কয়ার থিটা। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা 13 পর্যন্ত অলরেডি চলে এসেছি, তাই না? তাহলে এখন দেখো 13 পরে 14 নম্বর আমরা কি দিতে পারি? 14 নম্বর আমরা আরেকটা সূত্র জানি, কি বলতো? cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। এটা থেকেও কিন্তু এখানে দেখো এটা থেকে কয়টা সূত্র ভেঙেছি? 1 2 3 4টা। তাহলে একই ভাবে কিন্তু এটার থেকেও কিন্তু আমরা সূত্রগুলো ভাঙতে পারবো, তাই না? আর এগুলো অবশ্যই তোমরা একদম মেমোরিতে ক্যাচ করে নিবা, যেহেতু অঙ্কগুলো করার সময় কিন্তু এগুলো প্রয়োজন হবে। তখন কিন্তু যদি না পারো তাহলে কিন্তু মান নির্ণয় করতে পারবে না, ঠিক আছে? তাহলে এখন দেখো 15 নম্বর যদি আমি এইটার মানটা বের করি, হ্যাঁ কোনটার মানটা? এইটার মানটা যদি বের করি তাহলে কি লেখা যায় বলো তো একটু? এটার মানটা যদি আমি বের করি তাহলে দেখো এইটা এই পাশে থাকলো সমান সমান 1, আর মাইনাস cot স্কয়ার থিটা যদি ওই পাশে যায় এটা কিন্তু অবশ্যই cot স্কয়ার থিটা প্লাস হয়ে গেল, কেমন? তাহলে একই ভাবে দেখো 16 নম্বর তুমি এবার শুধু আমি cosec কি করব? cosec থিটার মান বের করব। তাহলে কিন্তু অবশ্যই রুট ওভার হয়ে যাবে এখানে গেলে, কেন? কারণ স্কয়ারের সাথে রুট ওভারের একটা গভীর সম্পর্ক আছে। আমি যদি উভয়পক্ষে রুট ওভার করে দেই এটা কিন্তু রুট ওভারের জন্য স্কয়ার উঠে গেল, এই পাশে কিন্তু রয়ে গেল। ওকে, এবার আসো 17 নম্বর দেখো 17 নম্বর কিন্তু আমি এখানে যাব। এবার একটু ঝামেলা, এটা যদি আমি নিয়ে আসি এটা অবশ্যই মনে রাখবা তোমরা এভাবে cot স্কয়ার থিটা সমান সমান, এখন কিন্তু এর আগে একটা মাইনাস ছিল দেখো তো, তাহলে এটা যদি এই পাশে থাকো মাইনাস থাকলো, ওই পাশে গেলে 1 মাইনাস cos স্কয়ার থিটা থাকে। এখন যদি এই পাশে আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হয় বন্ধুরা? হয় এটা আগে চলে আসবে cos স্কয়ার থিটা মাইনাস 1, আর এই মাইনাস এই কেটে যায়, তাহলে কিন্তু অবশ্যই আমরা এখানে লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখন যদি
এটা কিন্তু একটু ভিন্ন, হ্যাঁ অবশ্যই এটা ক্যালকুলেশনটা ভালো করে বুঝবা। এবার 18 নম্বর দেখো, 18 নম্বর কিন্তু আমরা লিখতে পারি আবার শুধু cot থিটা, তাই না? শুধু cot থিটা সমান সমান লিখতে পারি রুট ওভার, এই যে এটাকে যদি আমরা রুট করে দেই তাহলে কি আসে দেখো, তাহলে কিন্তু আসে cosec স্কয়ার থিটা মাইনাস 1, তাই না? খুবই সুন্দর না? অনেক মজা হয়ে গেল। 18 নম্বরটা পর্যন্ত শেষ। এবার আমরা 19 পর্যন্ত আরেকটা যাব, এটা মূল sec স্কয়ার থিটা মাইনাস কি আসে দেখো তো, tan স্কয়ার থিটা সমান সমান 1। আবার আমি 20 নম্বরটা লিখতে পারি শুধু sec স্কয়ার থিটা, এখান থেকে দেখো তো সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই না? 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 20 পর্যন্ত শেষ। তাহলে আরো দেখো এখান থেকে আমরা কয়েকটা সূত্র ইউজ করতে পারবো, সেটা দেখো। হ্যাঁ তোমরা দরকার হয় প্রয়োজন হলে একবার ভালো করে দেখে নাও, তোমরা খাতায় নোট করে নাও। এই 9.1 যখন স্কুলে তোমার শিক্ষক ধরবে তাহলে কিন্তু এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই তোমার মেমোরিতে থাকতে হবে। তাই আগে তুমি ভিডিওটা দেখে একদম ভালো করে বুঝে শুনে মুখস্থ করে ফেলো, বুঝে ফেলো কোথায় প্রয়োগ করবা, কোথায় কি করবা, তাহলে অঙ্ক করার সময় এত আর তোমার ভয় লাগবে না। এখন দেখো 21 নম্বর আমি করব। 21 নম্বর দেখো, তাহলে এখানে হবে কত, sec থিটা সমান সমান আসবে রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার এটা যদি আমি করি তাহলে আসবে কি আসবে দেখো তো, এটা যদি আমি করি এখানে শুধু sec থিটা যখন আমি ভাঙি, এবার আমি tan থিটা সূত্র ফেলে দিব, tan স্কয়ার থিটা সমান সমান একই ভাবে পাই sec স্কয়ার থিটা মাইনাস 1। এবং 23 নম্বর কিন্তু করতে পারি একই ভাবে, কি করতে পারি, শুধু tan থিটা, হ্যাঁ শুধু tan থিটা সমান সমান লিখতে পারি রুট ওভার sec থিটা sec স্কয়ার থিটা মাইনাস 1। ওকে, তাহলে আপাতত তোমাদের এই 23 পর্যন্ত সূত্র যদি একদম ভালো করে বুঝো তাহলে এই অধ্যায়টা নিয়ে তোমাদের আর এত কষ্ট করতে হবে না। আশা করি ভিডিওটা দেখবা এবং এই সূত্রগুলো সব ভালো করে বা খাতায় বারবার লিখবা। লিখলে কিন্তু নবম আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আশা করি এই অধ্যায়টা নিয়ে আর কোনো কষ্ট তোমার হবে না। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করলাম। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং আর কোথায় কি তোমাদের সমস্যা কমেন্টে জানাবে, পরবর্তীতে ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম। হ্যাঁ।